সানজিদা জাহান শক্তি, গ্রাম টাকরিয়া কদমা, থানা মির্জাপুর। সে দীর্ঘদিন ধরে অসুস্থ বোধ করতেছিল, মনে হচ্ছিল যে তার সাথে জিন আছে বা তার সাথে জিনে তাকে অ্যাটাক করতেছে বা আক্রমণ করতেছে, তার বা তার পরিবারের মা আছে, তারা মনে করতেছিল। কিন্তু আসলে তার সাথে 100% কোনো কি নেই, জিন নেই। জিন ভূত যত রকমের কিছু আছে, ঠিক আছে, এর থেকে আপনি 100% মুক্ত। আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি, রুকিয়া মানে কি, জারফুক, রুকিয়া কোরআন সুন্নাহ চিকিৎসা। এখন পৃথিবীর সব মিথ্যা হতে পারে, পৃথিবীর সব মিথ্যা হতে পারে, কিন্তু দুইটা জিনিস সত্য। এক নাম্বার হলো আল কোরআন, কোরআনে কারীম, আর একটা হলো মৃত্যু, মরণ। যত ধর্মের লোক আছে, যত মানুষ আছে পৃথিবীতে, সবাই একমত মরণ হবে। এখানে মরণের পর আমরা মুসলমান যারা ইসলাম ধর্মে যারা বিশ্বাসী, তারা আমরা সবাই বিশ্বাস করি মৃত্যুর পর আমাদের কি জিন্দা করবে, আবার হিসাব নিকাশ হবে, হাসরের ময়দান হবে, জান্নাত জাহান্নামে যাবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু অন্য ধর্মের লোক বিশ্বাস করেন, এই হলো তফাৎ। কিন্তু সমস্ত ধর্মের লোক, সমস্ত জাতি, ইনসান হচ্ছে কি মানুষ, সবাই বিশ্বাস করে যে মরণ হবে। এখানে সবাই কি একমত। আর কোরআন, কোরআনে কারীম, কোরআন শরীফ, আল গ্রন্থ, এটা মুসলমান আর পৃথিবীর যত ধর্মীয় লোক আছে তারা বিশ্বাস করুক বা না করুক, আমরা বিশ্বাস করি কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, পরকাল সত্য, হাসর সত্য। কিন্তু আপনার সাথে যদি কোনো ধরনের জিন থাকতো, 100% সর্বশেষ যে সূরা জিনের 5 আয়াত 7 বার তেলাওয়াত করা হয়েছে, 7 বার তেলাওয়াত করার আগেই জিন চলে আসবে 100%। পৃথিবীর যে প্রান্তে থাকুক আসবে। ইনশাআল্লাহ আপনার মধ্যে কোনো জিন, ভূত, দেহ, দানব, বিশেষ শয়তান কোনো কিছু না, এর থেকে আপনার মুক্ত। হয়তোবা আপনার মনের দুর্বলতার কারণে আপনার এরকম হচ্ছে যে পিছনে হয়তো আসতেছে, আমার বাড়ি আছে, এটা আমার প্রায় ভয় করে, কিন্তু এই নামাজটা পড়লে না হুজুর এটা একটু কমে যায়, এটা ভালো লাগে একটু। জি, তাহলে নামাজ যত ইবাদত আছে সব ইবাদতই গুরুত্বপূর্ণ, নামাজটা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত পাপাচার কাছ থেকে, অশ্লীলতার কাছ থেকে, গর্হিত কাছ থেকে আপনাকে ফিরিয়ে রাখবে, এবং নামাজের মাধ্যমে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। তো এখন রাগটা প্রতিটা মানুষের মধ্যে কম বেশি রাগ করি, কারণ অনেকে আছে তো হুজুর, তাদের কথাবার্তা অত ব্যালেন্স নাই, ব্যালেন্সের উপরে জায়গা, কথাবার্তা গুলো আছে না, ছিটিয়ে কথা বলে, এগুলা শোনার পরেও এক এক সময় রাগটা কন্ট্রোল করতে পারে না, তখন আবার উঁচু করে নামাজে বসি, তখন আবার একটু ভালো লাগে। যাই হোক, এখন আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, তো আপনি এখন জিন ভূত থেকে মুক্ত। রাগ একদম কম থাকে, বেশি থাকে, কিন্তু একটা অস্বাভাবিক, একটা হলো স্বাভাবিক, স্বাভাবিক আর একটা হলো অস্বাভাবিক, সেটারও চিকিৎসা কোরআন হাদিসে আছে। আমি ইনশাআল্লাহ সেই চিকিৎসাটা আপনাকে করবো। যে মনের দুর্বলতার পিছনে কেন আসতেছে ওই চিকিৎসা, আর রাগটা অতিমাত্রা বেশি, সেই চিকিৎসাটা কোরআন হাদিসের আলোকে আমি করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত প্রিয় দর্শক, আমি আমার সামনে যে বোনটি বসে আছে, সে জিন থেকে 100% মুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন। সে ভালো একটা স্টুডেন্ট, পড়াশোনা করতেছে, তার আব্বা নেই, তার আব্বা খবর